দিন দিন না স্তুতি সোনা ভীষণ দুষ্টুমি হচ্ছে। আর আজকে যা করেছে বন্ধুরা ওর সাথে ওর বাবা, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমার হচ্ছে কিনা ছাদে চলে এসেছিলাম, বড়িগুলো তো তোমরা দেখেছো, আগের দিন হচ্ছে কিনা দেওয়া হয়েছে, তাই শুকানোর জন্য রোদ্দুরে দিতে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর এই যে বাজার থেকে লাল শাক আনা হয়েছে, তো লাল শাকটা ধুয়ে তোমার হচ্ছে কিনা কালকে ছাদে দিয়ে এসেছিলো, তো এখন পুরো বেছে পরিষ্কার করে নেব। কে কে তোমরা লাল শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা ভীষণই ভালোবাসি, বিশেষ করে আমি ভীষণই ভালোবাসি লাল শাক খেতে। তো শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? ঠিক সকাল বলা যায় না বন্ধুরা, যেহেতু আজকে ব্লগটা আমি দুপুর মানে সন্ধ্যা থেকে শুরু করছি, সকাল থেকে একটুও টাইম পাইনি বন্ধুরা ব্লগ শুরু করা। যেহেতু কি বলো তো, বড়দিনের মাস, গোছাগুছিতে মানে সারাদিন ভীষণ ব্যস্ত, ঘর দূর সব পরিষ্কার করছি। আর বাড়িটা না, রান্নাঘরটা না পুরো ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা আমার। এইখানে তো ফার্স্টে থালা বাসনের ঝুড়িটা ছিল, এখন না ভীষণ কান্না পাচ্ছে আমার। দেখো আজকে হচ্ছে মা মুগ ডালে ছিটা দিয়ে চাল কুমড়ো ভাজি করেছে, ভীষণ দারুণ, মানে কি বলবো বন্ধুরা, যে মুখে লেগে রয়েছে। তোমরা অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করো। আর দেখো কি সুন্দর দেখতে লাগে, রুটি পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগবে খেতে। আর কি করেছে জানো, পিপুল শাকের বড়া। তো কি বলতো, ভীষণ ঠান্ডা লেগেছে, তো সবার বাড়ির 5টা মানুষেরই সর্দি কাশি, তো মা কি ভাবলো যে একটু পিপুল শাকের বড়া করে দিই, এতে মুখে রুচিটাও ফিরে আসবে আর খেতেও ভালো লাগবে। রোজ রোজ পিপুল শাক তরকারি ভালো লাগে না, তো ওই কারণে যে বড়া করে দিয়েছে মা। আর এখন আমি ভাত গরম বসাবো। আর অবশ্যই বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, আশা করবো আজকে ব্লগটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। চেষ্টা করি তোমাদের মনের মতো করা, জানি না কতটা পারি না পারি। একটা কথা কি জানো বন্ধুরা, যখন না কোনো নতুন জিনিস ঘরে আসি ভীষণ আনন্দ লাগে, কিন্তু পুরাতন জিনিসটার প্রতি যদি মায়া হয়ে যায় না, তখন দেখবা তাকে ছাড়াও আর ভালো লাগে না। ঠিক তেমন থালা বাসনের ঝুড়িতে যখন এখানে ছিল, ভাবতাম কবে চেঞ্জ করা হবে, যেহেতু মানে তোমার রঙগুলো পড়ে যেত। তো চেঞ্জ করার পরে না এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে না ওটা ছিল ওটাই ভালো ছিল। আর এখন হচ্ছে আমি চা ঢেলে নিচ্ছি, যেহেতু আমি আর মা বাড়িতে আছি, আর কেউ বাড়িতে নেই, তো সবার জন্য বাকিদের জন্য চা বানিয়ে রেখে দিচ্ছি, পরে তারা আসলে তাদের সার্ভ করে দেব। আর সন্ধ্যাবেলা একটু চা না হলে হয় বলো তো? আর শীতকাল মানে একটু চা না হলে আর কিচ্ছু ভালো লাগে না। একটু চা পড়েছিল তো ওই জন্য কাপড় দিয়ে চাটা মুছে নিলাম আমি। আর দেখো দুষ্টুমিতে ভরপুর, দেখো শুধু ওই নাকের ড্রপটাও কিছুতেই মানে নিজের নাকেও দেবে না, আমাদের দিতেও দেবে না, তার জন্য দেখো নিয়ে পালাচ্ছে ও। যতবার আমি ডাকি নিতে ততবার নিয়ে পালাই। সারা দিনে মানে কি বলবো বন্ধুরা, একটুও শান্তিতে বসে না, সব সময় সাথে কাউকে না কাউকে থাকতেই হবে। দেখো মা পুরো আমার ঘরের অবস্থা দেখো বন্ধুরা, নিজের ঘরের অবস্থা দেখলে নিজেরই কান্না পায় মাঝে মধ্যে। যে স্তুতি দেখো একটুখানি মানে বলেছি যে ঘরের অবস্থা কি করেছিস, ব্যাস শুরু হয়ে গেছে। তারপরে ঠাম্মির ওপর সেই অত্যাচার, মানে ওর অত্যাচার আর সহ্য করার মতো না, এত খামচি দেয় এখন। আর দাঁত উঠেছে তো কুতুস কুতুস করে কামড় দেয় এখন। দেখো আমি ভিডিও করছি বলে আমার ওপর পুরো খচে গেছে, কেন আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, তোমরা সবাই জেনে যাবে না স্তুতি সোনা কী কী করে। ব্যাস ঘুম পেয়ে গেছে এবার ওর, তো আমি না জানলা দিয়ে ভিডিও করতে চলে এসেছি। আলাম না ওই দিক থেকে করা যাবে না, জানলা থেকে করি ভিডিওটা। দেখো কী হারে ঠাম্মির সাথে যুদ্ধ করছে। আরে কেউ বাড়ি না থাকলেও, কেউ বাড়ি থাকলেও সে ঠাম্মির ওপর তোমার হচ্ছে কিনা যুদ্ধ করবে, না থাকলেও ঠাম্মির ওপরেই যুদ্ধ করবে গো। তো আমাদের ব্লগগুলো কেমন লাগে বন্ধুরা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে। আর মা একটা দারুণ রেসিপি করছে, অবশ্যই তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আর আজকের ব্লগটা এত দূর পর্যন্তই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো।